হাওড়া থেকে ভুবনেশ্বর বা শালিমার থেকে ভুবনেশ্বর, এখানে জেনারেল কম্পার্টমেন্টের ভিড় কতটা? জেনারেল কম্পার্টমেন্টে গিয়ে কি পরীক্ষা দিতে পারবো? হাওড়া থেকে ভুবনেশ্বর কিভাবে যাবে? ভুবনেশ্বর থেকে রেলের পরীক্ষা দিতে সেন্টারে কীভাবে পৌঁছাবে? কত নম্বর বাস ধরতে হবে? বাস কোথা থেকে পাবে? এবং অটোতে গেলে কোথায় অটো করতে হবে এবং অটোতে কত খরচা পড়বে? এবং সেখানে গিয়ে রুম নিতে গেলে রুমের খরচা কত পড়বে? এবং সিঙ্গেল রুম পাওয়া যাবে কি না, ডরমেটরি পাওয়া যাবে কি না, তার সমস্ত কিছু এই ভিডিওটার মধ্যে আলোচনা করা হবে। ভিডিওটা শুরু করার আগে চ্যানেলে যারা নতুন তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিও। চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো এই হচ্ছে হাওড়া স্টেশন। আমি জার্নিটা শুরু করছি হাওড়া স্টেশন থেকে। আমার ট্রেন ছিল হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস, ঠিক আছে, যেখানে রিজার্ভেশনের চার্জ হচ্ছে 300 টাকা। 300 টাকার মধ্যে রিজার্ভেশন টিকিট তুমি পেয়ে যাবে এবং 10 দিন আগে কাটলে মোটামুটি রিজার্ভেশন যদি নাও হয় আর এসি কিন্তু হয়ে যাবে। আমি নিজে আর এসি হয়ে গেছিলো আমার, আমি আর এসিতে গেছিলাম, কিন্তু আমার অপোনেন্ট পার্সন না আসার জন্যে আমি কিন্তু টোটালটাই সিঙ্গেল একাই গেছি। ওকে, তো তোমরা চাইলে কিন্তু হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসটা বুক করতে পারো, মানে হাওড়া পুরী সুপারফাস্ট। এছাড়াও যদি কেউ চাও যে আমি জেনারেলে যাব, তার জন্য কিন্তু ভিডিওটা টোটালটা দেখো। জেনারেলে যেতে পারবে কি, তুমি কি গিয়ে সেদিনকে এক্সাম দিতে পারবে আদৌ? জেনারেলে কতটা স্ট্রাগল করতে হবে তার সমস্ত কিছু জানতে হলে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো প্রথমে তোমরা হাওড়া স্টেশনে চলে আসবে। হাওড়া স্টেশনের যে পুরী সুপারফাস্ট এক্সপ্রেসটা রয়েছে সেটা কিন্তু 23 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে, ঠিক আছে। হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস 23 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। তো যথারীতি তোমরা হাওড়ার যে আন্ডারগ্রাউন্ডটা রয়েছে সেখানে চলে আসবে। যদি কেউ জেনারেলে যেতে চাও তো জেনারেলে যাওয়ার জন্য সে এখান থেকে কিন্তু টিকিটটা কালেক্ট করে নেবে। সেটা কিন্তু আনরিজার্ভ টিকিট হবে, তোমাকে কিন্তু জেনারেলে জার্নি করতে হবে। তো যাওয়ার পরে তোমরা হাওড়া স্টেশনে প্রবেশ করবে। হাওড়া স্টেশনে এই ডিসপ্লে বোর্ড রয়েছে, ডিসপ্লে বোর্ডে বিভিন্ন ট্রেন কত নম্বর প্ল্যাটফর্মে রয়েছে সেটা দেখতে হবে। তারপর ঠিক এখানে 17 থেকে 23 নম্বর যাওয়ার যে ওয়েটা রয়েছে অর্থাৎ ডিরেকশনটা রয়েছে, সেই ডিরেকশনটা ফলো করে তোমরা 17 থেকে 23 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করবে। 17 থেকে 23 নম্বর প্ল্যাটফর্মে বেসিক্যালি সাউথের যে ট্রেনগুলো রয়েছে সেগুলো এখান থেকে ছাড়া হয়। তো এখানে ডিসপ্লেতে দেখবে তোমার ট্রেন কখন ছাড়ছে, টাইম অনুযায়ী ট্রেন ছাড়বে। তো দেখতেই পাচ্ছে হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস ডিসপ্লেতে শো করছে 23 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। তো 23 নম্বর প্ল্যাটফর্মে আসবে। 23 নম্বর প্ল্যাটফর্মে এসে এই যে লম্বা লাইন যেটা দেখছো, এটা কিন্তু সম্পূর্ণ জেনারেলে যাওয়ার জন্য এটা কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, যেখানে এদেরকে আরপিএফ মেনটেনেন্স করছে। তো জেনারেলে যাওয়াটা সত্যি অনেকটা টাফ, কারণ প্রচুর সংখ্যক জেনারেল এখানে যাতায়াত করে। শুধুমাত্র স্টুডেন্ট নয়, স্টুডেন্ট ছাড়াও আরও যারা আছে তারা কিন্তু জেনারেলি তারা এখানেই যাতায়াত করছে। এই যে লম্বা লাইনগুলো দেখছো এগুলো কিন্তু সমস্তগুলো কিন্তু জেনারেলের। তো জেনারেলে যাওয়াটা অনেকটা কষ্টকর হয়ে দাঁড়াবে। এবার যদি তোমার পোটেনশিয়াল থাকে তো তুমি চাইলে জার্নি করতে পারো। তো দেখতে দেখতে কিন্তু আমাদের ট্রেন প্ল্যাটফর্মে চলে আসছে, ঠিক আছে। ট্রেনটা আমাদের কিন্তু এন্ট্রি করছে। এই হচ্ছে হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। আমার কম্পার্টমেন্ট ছিল S5, ঠিক আছে। আমি এর আগে যে লাইন দিয়ে যারা দাঁড়িয়ে রয়েছে তারা কিন্তু প্রথমে যে 4টে কোচ জেনারেলে রয়েছে সেইটার, আর এখন যেটা দেখছো বর্তমানে তোমরা এখন যেটা দেখছো এটা কিন্তু শেষ 4টে যে জেনারেল কোচ রয়েছে তার জন্য এই লম্বা লাইনটা। তো জেনারেলে যাওয়াটা অনেকটাই টাফ সাপেক্ষ, ঠিক আছে। চাইলে তোমরা জার্নি করতে পারো, ঠিক আছে, কিন্তু সিট পাওয়ার পসিবিলিটি অনেক অনেক কম। আর এই হচ্ছে S5। S5-এ আমার সিট ছিল 23, একদম উইন্ডো সিট, ঠিক আছে, লোয়ার সাইড। যথারীতি কম্পার্টমেন্ট যেমন হয় সেরকম, যেহেতু রিজার্ভেশন তো সেখানে কোনো অসুবিধা নেই। দেখতে দেখতেই ঘড়িতে 10:45 বেজে গেল, ট্রেন কিন্তু আমাদের ছেড়ে দিয়েছে। 10 মিনিট লেটে কিন্তু ট্রেন ছেড়েছে। তো দেখতে দেখতে আমরা খড়গপুর স্টেশন চলে এসেছি। এই হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্ম খড়গপুর স্টেশনের, ঠিক আছে। তো যথারীতি রাত্রে ট্রেন আবার চলছে তার নির্দিষ্ট গতিতে, যেটা তোমরা ট্রাভেল করলে বুঝতেই পারবে। এটাকে বলার মতো কিছু নেই। দেখতে দেখতে কিন্তু আমরা বালেশ্বর পৌঁছে গেছি। এই হচ্ছে বালেশ্বর স্টেশন। বালেশ্বর স্টেশনে কিন্তু ট্রেন দাঁড়িয়ে গেছে। তারপরে এই বালেশ্বর স্টেশনে তোমরা চাইলে কিন্তু এখান থেকে কিছু ফুড খাবার নিয়ে নিতে পারবে, অসুবিধা নেই। বালেশ্বর স্টেশনের পরে ট্রেন কিন্তু প্রত্যেকটা স্টপেজেই স্টে করেছে, কিন্তু আমি ঘুমাচ্ছিলাম বলে ভিডিও টেক করা হয়নি, ঠিক আছে। তো দেখতে দেখতেই আমি একদম ভুবনেশ্বরে ঢোকার আগে তখন আমার ঘুম ভাঙে এবং ভুবনেশ্বরে গিয়ে আমি দেখি ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে গেছে। প্ল্যাটফর্মে দাঁড়ানোর পরে তোমরা বেসিক্যালি যদি অটোতে করে যাবো ভাবো তো তোমরা
নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে আসবে। নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে এসে এই যে জায়গাটা দেখছো, যেখানে টিকিট কাউন্টার রয়েছে, একটা ওয়েটিং হলের মতো রয়েছে, তো এখানে প্রচুর অটো রয়েছে। তো অটোতে চাইলে তুমি যেতে পারো, কিন্তু বিষয় হলো একটা, অটোতে যেতে গেলে তোমার জন্য কিন্তু 700 টাকা বলছে, 300 টাকায় তোমাকে নিয়ে যাচ্ছে। সো যেখানে 300 টাকা দেওয়াটা সত্যি অনেকটা আমাদের মতো মিডল ক্লাসের স্টুডেন্টদের কাছে চাপের বিষয়। তো এখান থেকে চাইলে তোমরা অটোটা নিয়ে নিতে পারবে। তাছাড়া যারা এক্সামের একদিন আগে যাচ্ছ, তারা এই বিভিন্ন গেস্ট হাউসগুলো রয়েছে, এই গেস্ট হাউসগুলোতে কিন্তু স্টে করতে পারবে। এটা কিন্তু নম্বর প্ল্যাটফর্মের। এখানে বিভিন্ন হোটেলও রয়েছে, এখানে খাবার তোমরা খেতে পারবে। তাছাড়া এখানে একটা ডরমেটরি পাওয়া যায়, ঠিক আছে? ডরমেটরিতে 300 টাকা করে নিচ্ছে। তো এখানে ডরমেটরি রয়েছে নম্বর প্ল্যাটফর্মের সাইডে। কিন্তু আবারও বলছি, দুটো এক্সিট পয়েন্ট আছে, একটা নম্বর, একটা হচ্ছে 1 নম্বর। তো নম্বর সাইডে, এটা হচ্ছে নম্বর সাইডের লোক। তো নম্বর সাইডে এখানে কিন্তু তোমার ডরমেটরি পেয়ে যাবে, অ্যাভেলেবেল থাকে, ফ্রি ওয়াইফাইও আছে। তোমরা এখানে গিয়ে ওনারের সাথে কথা বলে নেবে। তো এরপরে এখন যে ভিডিওটা দেখাচ্ছি, এটা হচ্ছে তোমার 1 নম্বর পয়েন্টের এক্সিট পয়েন্ট। বিভিন্ন অটো এখান থেকেও পেয়ে যেতে পারো, ঠিক আছে? এরাও সেম 300 টাকা নেবে। তো একা হলে 300 টাকা, আর যদি শেয়ারেবল হয় তো পার হেড সেটা কমে যাবে। আর এই হচ্ছে উড়িষ্যার বাস স্ট্যান্ড। বাস কিন্তু এখানে সকাল 6টা থেকে অ্যাভেলেবেল হয়ে যায়, ঠিক আছে? 6টা থেকে কিন্তু এখান থেকে বাস শুরু করে। তো এটা গভর্নমেন্টের সার্ভিস, এখানে প্রত্যেকটা বাসই গভর্নমেন্টের বাস। প্রাইভেট বাস খুব কম আছে, আছে কিন্তু অনেকটা কম আছে। আর এখানে যেহেতু এগুলো গভর্নমেন্ট বাস, আর প্রত্যেকটা ইলেকট্রিক বাস, ভাড়া কিন্তু অনেক কম। তোমাকে 12 কিলোমিটার, 13 কিলোমিটার, কারো কারো 20 কিলোমিটারের ডিস্টেন্স পৌঁছে দিচ্ছে মাত্র 20 টাকা, 25 টাকা এরকম করে। তো এখানে আসবে এবং বাস স্ট্যান্ডে এসে তোমরা চাইলে জিজ্ঞেস করতে পারো। আর যদি না জিজ্ঞেস করতে পারো, আমি বলে দিচ্ছি কত নম্বর বাসটা ধরতে হবে। তোমার যদি বুদ্ধার টেকনোলজি হয়, তাহলে সেক্ষেত্রে তোমাকে 16 নম্বর বাস ধরতে হবে। এই হচ্ছে 16 নম্বর বাস, যেখানে আমার সেন্টার ছিল। তো এই 16 নম্বর বাসটা ধরে আমি কিন্তু এক্সাম সেন্টারে পৌঁছে গেছিলাম। আর যেতে টাইম লেগেছিল ওই তোমার 35 থেকে 40 মিনিট লেগেছিল। যারা বুদ্ধার টেকনোলজিতে এক্সাম সেন্টার দিতে যাবে, তাদেরকে বলতে হবে আমরা সাম হসপিটালে নামবো। তো সাম হসপিটাল আর বুদ্ধা টেকনোলজি বোথ আর সেম প্লেস। তো সেখানে তোমরা বলবে যে আমরা সাম হসপিটালে নামবো। তো সাম হসপিটালের সামনে নামিয়ে দেবে। ওই যে সামনের বিল্ডিংটা দেখতে পাচ্ছ, ওটাই হচ্ছে এবিসি হাউস। এই এবিসি হাউসই আছে কিন্তু বুদ্ধা টেকনোলজি এক্সাম সেন্টার। তো বাসটা ঠিক রাস্তার এই সাইডে নামিয়ে দেবে এবং হেঁটে হেঁটে তুমি এইটুকু চলে আসতে পারবে। তারপরে যারা ভাবছো যে আমরা এক্সাম সেন্টারের কাছে রুম ভাড়া নেবো, তো ওখানে কিন্তু অনেক গেস্ট হাউস আছে, ওখানে কিন্তু তোমরা রুম ভাড়া নিতে পারবে। যেমন আমি একদিন আগে পৌঁছে গেছিলাম এবং সেখানে গিয়ে এই রুমটা আমরা ভাড়া নিয়েছিলাম। এবং রাস্তায় যেতে যেতে আমার আরও 3 জনের সাথে পরিচয় হয় এবং তারাও সেম একই সাথে এক্সাম একই সেন্টারে পড়েছিল। তো আমরা এই রুমটা বেসিক্যালি ভাড়া নিয়েছিলাম। তো এখানে রুমটা 800 টাকা নিয়েছিল, আমরা 4 জন ছিলাম। পার হেড 200 টাকা করে আমাদের পড়েছিল। এই যে ওই বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে কিন্তু এক্সাম সেন্টার। তো রুম থেকে এক্সাম সেন্টার সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছিল। তাহলে তাছাড়া যদি তোমরা কেউ 6 জনও থাকো, 7 জন থাকো, তো নিজেতে তোমরা কিন্তু বেডশিট ইয়ে করে ঘুমাতে পারবে। ফ্যান রয়েছে, লাইট, আর ওয়াশরুম বাথরুম সবই আছে। যারা তোমার বুদ্ধা টেকনোলজিতে এক্সাম সেন্টার পড়েছে, তাদের কিন্তু খাবারের কোনো চাপ নেই কো। আশেপাশে অনেক খাবারের দোকান আছে এবং শুধুমাত্র ওখানে নয় কো, উড়িষ্যার প্রত্যেকটা জায়গাতে কম টাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর খাবার রয়েছে। যেমন বেসিক্যালি মাছ ভাত, আমাদের ওয়েস্ট বেঙ্গলে অনেকটা প্রাইসেবল, কিন্তু ওখানে 60 টাকায় মাছ ভাত পেয়ে যাবে। ইভেন সেটা তুমি যতটা খুশি খেতে পারবে। যেটা আমাদের এখানে বেসিক্যালি পেট ভরে ভাত যেটা বলে, সেটা কিন্তু ওখানে পেট ভরে 60 টাকায় মাছ ভাত। তো যদি কেউ ডিম ভাত খেতে যাও, তো সেক্ষেত্রে ডিম ভাতের দামও 60 টাকা, কিন্তু ডবল ডিম থাকছে। আর তাছাড়া ভেজ 50 টাকা। ওখানে ভেজ আর নন ভেজের মধ্যে খুব একটা ডিফারেন্স নেই। এই রুমগুলো চাইলে তোমরা স্টে করতে পারো। আর রুমের আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, ওখান থেকে ফোন করে নিতে পারো। অনেকগুলো আছে, কৈলাস আছে, তারপরে গোল্ডেন আছে, আরও অনেক গেস্ট হাউস রয়েছে এক্সাম সেন্টারের কাছে। তো ওখানে তোমরা স্টে করতে পারো। এই যে বুদ্ধা টেকনোলজি রয়েছে, যেখানে বাস তোমাদেরকে নামিয়েছিল, ঠিক সেম জায়গা থেকে রাস্তার অপোজিটে, ওটা একটা এনএইচ, ন্যাশনাল হাইওয়ে 16। তো তার ঠিক অপোজিটে আবার সেম বাস নাম্বার 16। ওখান থেকে তোমরা বাস ধরে আবার উড়িষ্যা বাস স্ট্যান্ডে চলে আসতে পারবে। উড়িষ্যা বাস স্ট্যান্ডে এসে তোমাকে আবার রেল স্টেশনের এখানটাতে নামিয়ে দেবে। চলো এবার বাড়ি কীভাবে ফিরবে ওখান থেকে সেটা দেখে নেওয়া যাক। তো বাড়ি ফিরতে হলে তোমাকে আবার সেই ভুবনেশ্বর রেলওয়ে স্টেশনে আসতে হবে এবং সেখান থেকে ট্রেন ধরতে হবে। যাদের রিজার্ভেশন করা আছে তাদের টাইমিং অনুযায়ী ট্রেন তোমরা ধরবে, কিন্তু যাদের রিজার্ভেশন করা নেই, যারা ভেবেছে আসার সময় আমরা জেনারেলে চলে আসবো, তাদের জন্য কী রকমভাবে আসতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। প্ল্যাটফর্মে যাবে, যেরকম ট্রেনের টাইম শিডিউল আছে সেই টাইম শিডিউল অনুযায়ী সেই প্ল্যাটফর্মে ট্রেন কিন্তু এন্ট্রি করবে। এবং আমাদের ট্রেনটা কিন্তু এসে গেছে। এই ট্রেনটা তোমার পুরী থেকে হাওড়া, পুরী হাওড়া আবার এসে। তো এই ট্রেনটাতে আমি জেনারেল কম্পার্টমেন্টে
ট্রাভেল করছি। তো জেনারেল কম্পার্টমেন্টে ট্রাভেল করলে ঠিক কতটা তোমার স্ট্রাগল করতে হবে সেটা দেখাচ্ছি। তো প্রচণ্ড ভিড় রয়েছে এখানে, ঠিক আছে, সবাই দাঁড়িয়ে রয়েছে ট্রেনটা ধরার জন্য। আর এখানে এখন এই মুহূর্তে যারা দাঁড়িয়ে রয়েছে প্রত্যেকে কিন্তু স্টুডেন্ট, তারা কিন্তু প্রত্যেকে কিন্তু আরআরবির এক্সাম দিতে এসেছিলো। তো বুঝতেই পারছো ট্রেন কিন্তু অনেকটা ভিড় হয়ে যাবে। আর এই যে উঠে পড়েছি, আমি একটা সিট কিন্তু পেয়ে গেছি। আর দেখতেই পাচ্ছ কতটা ভিড় রয়েছে। যেগুলো ওপরে আপার থাকে, যেগুলোতে বেসিক্যালি একজন দুজন করে শোয়, ওখানে কিন্তু এখন শোয়ার কোনো পজিশন নেই। এক একজন এক একটা ইতে তিনজন করে রয়েছে। অনেকে রয়েছে যারা কিন্তু কোনো সিট পায়নি, তারা মেঝেতেই কিন্তু বসে রয়েছে, অনেকে দাঁড়িয়ে রয়েছে। তো এইভাবে কিন্তু তোমাকে জেনারেল কম্পার্টমেন্টে জার্নি করতে হবে। তো জেনারেল কম্পার্টমেন্টে জার্নি করা সত্যি অনেকটা কষ্টকর। এরপরে মানে উড়িষ্যার কটকে এসে এত পরিমাণে ভিড় হয়ে গেছিলো যে আমি যে ভিডিও টেক করব সেইটার আমার কাছে অপশানও পর্যন্ত ছিল না। তো অনেকটা ভিড় হয় কিন্তু জেনারেলে। তো তোমরা যারা ভাবছো যে জেনারেল কম্পার্টমেন্টে জার্নি করবে, তারা কিন্তু জেনারেল কম্পার্টমেন্টে ভেবে চিন্তে জার্নি করো। জেনারেল কম্পার্টমেন্টে জার্নি করা কিন্তু সত্যি খুবই কষ্টের। কটকের পরে সেটা আমি ফিল করেছি যে যারা দাঁড়িয়ে রয়েছে বা বসে রয়েছে মেঝেতে, তারা ঠিক কতটা কষ্ট করে যাচ্ছে। আমি তো একটা সিট পেয়ে গেছিলাম ঠিক, কিন্তু যারা পায়নি তাদের অবস্থাটা আমি একটু ভাবছিলাম। তো যারা ভাবছো যে আমি জেনারেলে গিয়ে সেখানে পরীক্ষা দিয়ে দেবো, এটা কিন্তু অনেকটা কষ্টকর হবে। হ্যাঁ, তুমি যদি তোমার উপর বিশ্বাস থাকে, যদি তুমি পারবে, তো সেটা তুমি করতেই পারবে। যারা টিকিট পাচ্ছ না বা ভাবছো যে জেনারেলে জার্নি করবো, তারা কিন্তু ভাই একটু ভেবে চিন্তে জেনারেলে জার্নি করো। জেনারেলের ভিডিওটা দেখে বুঝবে যেখানে ঠিক কতটা ভিড় হতে পারে। আর যারা পাচ্ছ না ট্রেনের টিকিট, তারা দরকার হলে বাসে চলে যাও। বাসের থেকে অনেক সেফ যাবে। 400 টাকার মধ্যে তোমার হাওড়ার কোলাঘাট থেকে বাস আছে, একদম উড়িষ্যা ওখানেই নামাবে। তো সেক্ষেত্রে তোমরা বাসে চলে যাও। তো ভুবনেশ্বর থেকে হাওড়া এই জেনারেল কম্পার্টমেন্টে জার্নি করতে করতে অনেকটা অভিজ্ঞতা অর্জন করে নিয়েছি। এইভাবে আমি আমার বাড়ি ফিরছি, তোমরাও এইভাবে চাইলে বাড়ি ফিরতে পারো। কিন্তু যাওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছি, আর ভালো লাগা বেল আইকনটি ক্লিক করে দিও। আর তোমার যেই বন্ধু উড়িষ্যার ভুবনেশ্বর কিন্তু রেলের এক্সাম দিতে যাচ্ছে, তাকে ভিডিওটা শেয়ার করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং।